একজন মহিলা ১০ বছর ধরে গর্ভবতী ছিলেন কিন্তু সন্তান জন্ম দিতে পারেননি, তাই লোকে তাকে রাক্ষসী মনে করত। লোকে তাকে ড্র্যাগনের মূর্তির সামনে গান ও নৃত্য করতে বাধ্য করে। যেই তিনি হাঁটু গেড়ে বসেন, অমনি সমুদ্রের মাছ ও চিংড়ি ঝলসে যায় এবং ১০০ মাইলের মধ্যে সব প্রাণী মারা যায়। তার ছোট বোন লোকজনকে দিয়ে তার পেট চেপে ধরে গর্ভের প্রাণীটিকে পিষে ফেলার চেষ্টা করে। তখনই একটি সোনালী শক্তির ঢেউ ফেটে বেরিয়ে আসে এবং সবাইকে দূরে ঠেলে দেয়। সমুদ্র উত্তাল হয়ে ওঠে এবং ড্র্যাগনের মূর্তি ছাই হয়ে যায়। তখন জানা যায় যে তার গর্ভের শিশু কোনো রাক্ষস নয়, বরং ড্র্যাগনের পুত্র। ছোট বোন ধারালো তলোয়ার এনে পেট চিরে দেখার ব্যবস্থা করে, কিন্তু শিশুটি মাকে বাঁচাতে অসম্পূর্ণ অবস্থাতেই জন্ম নিতে প্রস্তুত হয়। ১০ বছর আগে ড্র্যাগন নয়স্বর্গীয় বিদ্যুৎ পরীক্ষায় ব্যর্থ হয়ে পৃথিবীতে পড়ে গিয়ে আহত হয়েছিল। পাশেই থাকা একটি মেয়ে তাকে দেখে এবং তাকে টেনে সমুদ্র পর্যন্ত নিয়ে গিয়ে তার জীবন বাঁচায়। বহু বছর খরা চলার কারণে একজন তপস্বী ৯৯ জন সুন্দরী খুঁজে আনেন, যারা ড্র্যাগনকে বিয়ে করে খরা দূর করতে পারবে। কিন্তু ড্র্যাগনের হৃদয়ে সেই মেয়েটিই ছিল। ৯৯ জনের মধ্যে সে তাকেই খুঁজে পায় যে তার জীবন বাঁচিয়েছিল। মেয়েটির মা তাকে প্রাসাদের এক বৃদ্ধ নপুংসক কর্মকর্তার হাতে তুলে দেন। ড্র্যাগন এসে তাকে রক্ষা করে। ওষুধের প্রভাবে ড্র্যাগন ও মেয়েটি এক রাত একসঙ্গে কাটায়। পরের দিন ড্র্যাগন নিজের পরিচয় জানিয়ে চলে যায়। পরের দিনেই মেয়েটির পেট ১০ মাসের গর্ভের মতো বড় হয়ে যায়। এটি দেখে বাবা তাকে অপবিত্র মনে করে দাসী বানিয়ে দেন। আসলে ড্র্যাগন জাতির মধ্যে প্রথম মিলনের পর তারা জ্ঞান হারিয়ে ১ বছর ঘুমিয়ে থাকে। ১০ বছর পর ড্র্যাগন জেগে ওঠে এবং তার জন্য অপেক্ষা করা সেই মহিলাকে খুঁজতে বেরোয়। এই ১০ বছরে মেয়েটির গর্ভের শিশু দুটি ছোট ড্র্যাগনে পরিণত হয়। কেউ জ্বালাতন করলে তারা জাদু বলে তাদের জল গায়েব করে দিত। তার ছোট বোন, যে জল বিভাগের মন্ত্রীর স্ত্রী হয়েছিল, সে প্রায়ই বড় বোনকে অপমান করত। এবার সে একজন সাধককে ডেকে আনে বড় বোনকে শেষ করার জন্য। সাধক এসে সেই আত্মা বালককে চিনতে পারে। সে খুশি হয়ে জানায় যে এই শিশু প্রকাশ হলে ১০ বছরের খরা শেষ হবে।